হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর পড়াশোনাও খুব ভালো করে চলছে। তো আজকে আমি একটা নতুন ইম্পর্টেন্ট টপিকের ওপর ভিডিও নিয়ে এসেছি, তো যেটা হবে আইডেন্টিফিকেশন অফ অ্যাবনর্মাল হোয়াইট ব্লাড সেলস। তো আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি ALL এবং AML যেটা হচ্ছে লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া এবং হচ্ছে মাইলোব্লাস্টিক লিউকেমিয়া নিয়ে কিছু বলেছিলাম এবং ALLটা নিয়ে আমি ফুললি ডিসক্রাইব করেছিলাম। তো সেখানে আমি কিছু ব্লাস্ট সেল, কিছু ইম্যাচিওর সেল, প্রোমাইলোসাইট এরকম কিছু একটা বলেছিলাম। তো অনেকেই হয়তো তোমরা বুঝতে পারবে না বা আইডেন্টিফাই করতে অনেকেই হয়তো এখনও পারো না যে ব্লাস্ট সেল কোনগুলো, মানে প্রিম্যাচিওর বা অ্যাবনর্মাল সেলস যেগুলো আমরা প্রিভিয়াস মিয়ারে হামেশাই হয়তো পেয়ে থাকি কোনো অ্যাবনর্মাল স্লাইডের ক্ষেত্রে। তো সেখানে আইডেন্টিফাই করাটা খুব মুশকিল হয়ে যায় যে এগুলো নর্মাল সেল না এগুলো কোনো ইম্যাচিওর সেল বা কোনো অ্যাবনর্মাল সেল। তো সেই যে কনফিউশনটা আছে সেটা ক্লিয়ার করার জন্য আজকে আমি এই গোটা বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে টপিকটা হবে এই অ্যাবনর্মাল হোয়াইট ব্লাড সেল যেগুলো আছে তো সেগুলোর আইডেন্টিফিকেশন নিয়ে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। আর প্রথমেই বলে নিই যে যারা চ্যানেলে নতুন আছো বা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো সব দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু একটার সাথে আর একটা জিনিস যে কম্প্যারিজনটা সেটা বুঝতে পারবো না। এমনিতেই ভিডিওটা খুব শর্ট ভিডিওই হবে, কারণ এই মাত্র কয়েকটা 4-5টা জিনিস নিয়ে আমি আলোচনা করব, তো খুব একটা লেন্দি হবে না ভিডিওটা, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই হচ্ছে এখানে দেখো লেখা আছে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মাইলোব্লাস্ট। তো প্রথমে আমরা আলোচনা করব মাইলোব্লাস্ট নিয়ে। তো ব্লাস্ট কত রকমের হতে পারে না, ব্লাস্ট হচ্ছে একটা মাইলয়েড সিরিজের ব্লাস্ট হতে পারে আর একটা হচ্ছে লিম্ফয়েড সিরিজের ব্লাস্ট হতে পারে। তো আজকে বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইলয়েড সিরিজের ব্লাস্ট। মানে কোনগুলো মাইলয়েড সিরিজের সেল কোনগুলো না, হচ্ছে নিউট্রোফিল আছে, লিম্ফোসাইটটা বাদ দিয়ে ইওসিনোফিল, বেসোফিল, মোনোসাইট যেগুলো গ্রানিউলার অ্যাকচুয়ালি সেলগুলো, তো সেইগুলোই হচ্ছে মাইলয়েড সিরিজের সেল। তো সেই সিরিজের যে সেলগুলো আছে তাদের যে অ্যাবনর্মালিটিটা, তো সেইটাই আজকে গোটা ডিটেলসে আলোচনা করব। আর বাকি যে লিম্ফোব্লাস্ট সম্পর্কে আমি আগেই বলে দিয়েছি, ওই ALL এর যে ভিডিওটা ছিল যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকেই বুঝতে পারবে যে ALL বা লিম্ফোব্লাস্ট কীভাবে চিনতে হবে। তো সেটা, তো যদি কোনো কনফিউশন থেকে থাকে আমি ওটা নিয়ে আবার একটা ভিডিও বানিয়ে দেবো, কিন্তু আপাতত এটা হচ্ছে মাইলয়েড সিরিজে যে অ্যাবনর্মাল সেলগুলো আছে সেটা নিয়ে। তো প্রথমে হচ্ছে মাইলোব্লাস্ট। তো মাইলোব্লাস্টের এই দেখো এখানে একটা আমি ইমেজ অ্যাড করেছি, এগুলো আমি এমনি শুধু হাতে এঁকে করেছি। নেক্সট ভিডিওটাতে আমি অরিজিনাল যেরকম আমরা প্রিভিয়াস মিয়ারে পাবো তো সেইটা দিয়ে ভিডিওটা বানিয়ে নেবো। আগে আমি গোটাটা বুঝিয়ে নিই ব্যাপারটা, তাহলে তোমরা অটোমেটিক নিজেরাই চিনতে পারবে যে এই সেলটা এই, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে মাইলোব্লাস্ট। তো মাইলোব্লাস্টের একটা টেরা তেবড়া একটা ছবি আমি দেখো এখানে দিয়েছি, মানে এঁকেছি। তো মোটামুটি এরকম একটা ছবি থাকবে, মানে হচ্ছে এই বাইরের যে সার্কেলটা আছে সেটা হচ্ছে গোটাটা সেলটা আর ভিতরেরটা হচ্ছে নিউক্লিয়াস, তো বাকি যেটা আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, তো এখানে দেখো ভিতরে ছোট ছোট 4টে চোখের মতো আমি এঁকেছি। তো চোখের মতন এই জিনিসগুলো হচ্ছে নিউক্লিয়াই, আর ভিতরে যে বস্তুটাকে আমি এরকমভাবে এরকম দাগ দিয়ে দিয়ে এটা করেছি, তো এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস আর এই বাকিটা হচ্ছে সাইটোপ্লাজম, আর বাইরেরটা হচ্ছে সেল মেমব্রেন। তো সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এবারে আমি আসি যে সেলের কি কি জিনিস দেখে আমি চিনবো যে এটা হচ্ছে মাইলোব্লাস্ট। তো প্রথমে হচ্ছে 1 নম্বর পয়েন্টে আছে নিউক্লিয়াস বাই সাইটোপ্লাজমের যে রেশিওটা, মানে নিউক্লিয় সাইটোপ্লাজমিক যে রেশিওটা হবে সেটা কিন্তু প্রচুর পরিমাণে হাই হবে, ঠিক আছে? তো এটার মানে এটাই দাঁড়ায় এই রেশিওটা কোনো কিছু উপরে যখন বেশি থাকবে তো তখনই সেই রেশিওটা হাই হবে। মানে আমি নিউক্লিয়াসটাকে আর সাইটোপ্লাজমটাকে যদি ভাগ করি তাহলে সেই রেশিওটা হাই হবে। তো এই জিনিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা যেহেতু আমার বেশি আছে, মাইলোব্লাস্টের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের তুলনায় বড় বা বেশি, তো সেই জন্য নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক যে রেশিওটা হবে সেটা আমার খুবই হাই হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো 2 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে এখানে 2 to 4 নিউক্লিয়াই প্রেজেন্ট থাকবে, মানে 2 থেকে 4টে নিউক্লিয়াই প্রেজেন্ট থাকতে পারে। তো নিউক্লিয়াইটা কোনগুলো, একটা ফাঁকা ফাঁকা স্পেস দেখতে পাবে, দেখবে নিউক্লিয়াসের মধ্যে সেলটার নিউক্লিয়াসটার মধ্যে একটা ফাঁকা ফাঁকা ছোট ছোট স্পেস দেখতে পাবে, তো সেইগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়াই। তো এটা 2 থেকে 4টে পর্যন্ত নিউক্লিয়াই প্রেজেন্ট থাকতে পারে। আর 3 নাম্বার হচ্ছে নো গ্রানিউলস। এই যে সাইটোপ্লাজমটা দেখতে পাচ্ছ তোমরা, এখানের মধ্যে দেখো কোনো গ্রানিউলস কিন্তু নেই। এখানে আমি কোনো ডট ডট গ্রানিউলস কিন্তু আঁকিনি, যেমন পাশেরটাতে যেমন দেখো এঁকেছি, কিন্তু এখানে কিছু আঁকিনি, তার মানে হচ্ছে এখানে কোনো গ্রানিউলস নেই।
নাম্বার 4 হচ্ছে ব্লু সাইটোপ্লাজম, মানে এই যে সাইটোপ্লাজমের কালারটা নেবে সেটা ব্লু কালারের হবে। অনেক সাইটোপ্লাজম পিঙ্কিশ কালার থাকে, কিন্তু এটা হচ্ছে ব্লু কালার নেবে। আর এই সেল সাইজটা হবে 10 to 18 মাইক্রোমিটার, ঠিক আছে, মানে অনেকটাই বড় সেল সাইজটা, নর্মাল যে সেলের থেকে অবশ্যই বুঝতে পারছো যে সেলটা অনেকটাই বড় হবে। তো এইগুলো হচ্ছে মায়োলোব্লাস্ট যেটা চেনার উপায়। নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিওটা প্রথমেই খুব হাই হবে, 2 থেকে 4টে নিউক্লিয়াই প্রেজেন্ট থাকবে, কোনো গ্রানিউলস কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে থাকবে না। নিউক্লিয়াসটা কখনো কখনো এতটাই বড় হবে যে সাইটোপ্লাজমটা দেখাই যাবে না, মানে নিউক্লিয়াসটা আরও যদি বড় করে দিই একদম সেল, যে সেলের যে আউটার লেয়ারটা আছে মানে যে সেল ওয়াল, তো সেটা পর্যন্ত নিউক্লিয়াসটা হয়ে যেতে পারে। তো এরকম যদি বড় ধরনের কোনো সেল দেখতে পাও সেটা হচ্ছে মায়োলোব্লাস্ট, ঠিক আছে। তো এটা গেল মায়োলোব্লাস্ট। তো নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোমায়োলোসাইট। প্রোমায়োলোসাইট কিন্তু এই মায়োলোব্লাস্টের থেকে সাইজে বড় হবে। দেখো এখানে যে সেলটা ছিল তার থেকে অনেকটা বড় সাইজের আমি একটা সেল এঁকেছি এখানে। তো এখানেও কিন্তু নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের যে রেশিওটা আছে সেটা কিন্তু বেশি হবে, কিন্তু এখানে যেটা ছিল দেখো ট্রিপল 3বার আমি এখানে অ্যারোটা হাই দিয়েছি, তার মানে এই যে নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিওটা ছিল সেটা কিন্তু প্রচুর পরিমাণে হাই। সেই তুলনায় কিন্তু এই প্রোমায়োলোসাইটের কিন্তু এতটা হাই নয়, ঠিক আছে। ওটা কারণ এই যে নিউক্লিয়াসটা আছে এটা কিন্তু এই সাইটোপ্লাজমের থেকে বড় বটে অবশ্যই, কিন্তু এতটাও বড় নয় যে সেটা সেল ওয়ালটাকে পুরোটা কভার করে দিচ্ছে, ঠিক আছে। তো নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও হাই হবে, কিন্তু অতটা হাই হবে না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে লার্জার দ্যান মায়োলোব্লাস্ট। এই যে সেলের সাইজটা আছে সেটা লার্জ হবে মায়োলোব্লাস্টের থেকে। ব্লাস্ট সেলগুলো বা প্রিম্যাচিওর সেলগুলো এমনিতেই নর্মাল যে সেলগুলো আছে তাদের থেকে বড় হয় সাইজে। তো সব থেকে যদি বড় সেল বলতে যাই তাহলে আমার হবে প্রোমায়োলোসাইট, ঠিক আছে। এটা কিন্তু এক্সামে কোশ্চেন আসে অনেকবার যে মাইলয়েড সিরিজের অ্যাবনর্মাল সেলগুলোর মধ্যে সব থেকে বড় সেল কোনটা, তখন অ্যান্সার হবে প্রোমায়োলোসাইট। দেখো এটা মনে রাখার একটা উপায় আমি বলে দিচ্ছি, এর নামটাও দেখো খুব বড়, প্রোমায়োলোসাইট, তার তুলনায় মায়োলোব্লাস্টটা কম বা মায়োলোসাইট কম। তো এর ক্ষেত্রেও কিন্তু 2 to 4 নিউক্লিয়াই প্রেজেন্ট থাকবে, তো সেটা প্রেজেন্ট থাকবে। তো এটার ক্ষেত্রেও 2 to 4 নিউক্লিয়াই প্রেজেন্ট ছিল, এখানেও কিন্তু 2 to 4 নিউক্লিয়াই প্রেজেন্ট থাকবে। তো এখানে ডিফারেন্সিয়েশন করার কোনো জায়গা নেই, আমার প্রথম দেখতে হবে সেলের সাইজটা। তো সেলের সাইজটা সব থেকে বড় হবে এই সেলটা, তো সেটা একটা আমার ইম্পর্টেন্ট ফিচার্স। আর হচ্ছে যে কন্টেন দ্য লার্জ গ্রানিউলস। তো এখানে যেটা ছিল এখানে কিন্তু কোনো গ্রানিউলসই ছিল না সাইটোপ্লাজমের মধ্যে, কিন্তু প্রোমায়োলোসাইটের ক্ষেত্রে এখানে কন্টেন লার্জ গ্রানিউলস, মানে গ্রানিউলসগুলো দেখো এখানে খুব মোটা মোটা এবং বড় বড় গ্রানিউলস, ঠিক আছে। তো মায়োলোব্লাস্ট আর প্রোমায়োলোসাইটের মধ্যে যদি ডিফারেন্সিয়েশন করতে অসুবিধা হয় তাহলে দুটো জিনিস প্রথমে খেয়াল রাখবে। একটা হচ্ছে সেল সাইজটা কিন্তু খুবই বড় হবে, মায়োলোব্লাস্টটা তার তুলনায় কম হবে, আর যে গ্রানিউলসটা আছে সাইটোপ্লাজমে সেই গ্রানিউলসটা কিন্তু লার্জ হবে দেন মায়োলোব্লাস্ট, ঠিক আছে। বাকি কিন্তু 2 থেকে 4টে নিউক্লিয়াই এরও আছে নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও দুজনেরই হাই, যদি এটা খুব বেশি হয়, কিন্তু এত সূক্ষ্ম পার্থক্য তোমরা যখন প্রিভিয়াস মেয়ারে মানে পাবে সেলটাকে তখন কিন্তু এত সহজে সেটাকে আইডেন্টিফাই করতে পারবে না। তাই দুটো খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি বলে দিলাম, একটা প্রথমে খেয়াল রাখবে সেলের সাইজটা, সেকেন্ড হচ্ছে খেয়াল রাখবে এই গ্রানিউলসগুলো। তো যেহেতু মায়োলোব্লাস্টের গ্রানিউলস কোনো কিছু থাকে না, সেই জন্য যদি তুমি গ্রানিউলস পাও আর তার সাথে সেলটা খুব বড় সাইজের পাও তাহলে সেটা বুঝতে হবে যে এটা হচ্ছে প্রোমায়োলোসাইট, ঠিক আছে। তো দুটো জিনিস হয়ে গেল ক্লিয়ার। তো থার্ড যেটা আছে সেটা হচ্ছে মায়োলোসাইট। তো মায়োলোসাইট দেখো যখনই সেলগুলো একটা একটা করে মানে ম্যাচিউরিটির দিকে আসছে, মানে এগুলোকে বলা হয় অ্যাবনর্মাল সেল। তো এগুলো পরপর করে আস্তে আস্তে ম্যাচিউর সেলের দিকে আসছে। তো ম্যাচিউর সেলের দিকে যত আসবে তত নিউক্লিয়াসটা আস্তে আস্তে ছোট হবে আর সেল সাইজটাও ছোট হবে, ঠিক আছে। তো মায়োলোসাইট যেটা আছে সেটা দেখো সেল সাইজটা অনেকটা ছোট প্রোমায়োলোসাইটের থেকে। তো এখানে যে নিউক্লিয়াসটা হবে সেই নিউক্লিয়াসটা একটু ওভাল শেপের হবে। এতক্ষণ যে নিউক্লিয়াসগুলো আছে সেগুলো রাউন্ড টু ওভাল ছিল, কিন্তু এটা একটু ওভাল টাইপের হবে। এখানে লেখা আছে দেখো 1 নম্বরে যে নিউক্লিয়াসটা ওভাল শেপের হবে আর স্মলার দেন দ্য মায়োলোব্লাস্ট, মানে এই যে মায়োলোব্লাস্টটা ছিল তো তার থেকে এটা স্মলার হবে, যদিও ইমেজ দুটো সেম হয়ে গেছে আমার আঁকা। তো এই যে মায়োলোব্লাস্টটা আছে এটা কিন্তু অনেকটা ছোট হবে। তার সাথে সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নো নিউক্লিয়াই। তো যদি তোমাদের কখনো কনফিউশন থেকে থাকে যে মায়োলোব্লাস্ট কোনটা আমি মায়োলোসাইট কোনটা চিনতে পারছি না, তো তখন হচ্ছে দেখবে তুমি যে নিউক্লিয়াইটা প্রেজেন্ট নেই, তার সাথে সাথে এই যে সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু এর ফাইন স্মল গ্রানিউলস থাকবে, কিন্তু এর কোনো গ্রানিউলসই থাকবে না। আর একটা জিনিস, বেশিরভাগ মায়োলোব্লাস্ট কিন্তু নিউক্লিয়াসটা খুবই বড় সাইজের হবে। এখানে দেখো সাইটোপ্লাজমের
জায়গাটা দেখো কতটা বেশি, নিউক্লিয়াসটা তার তুলনায় অনেকটা ছোট। কিন্তু এটার কি হয়েছে, সেম তার উল্টোটা, মানে পুরোপুরি তার উল্টোটা হয়ে গেছে। নিউক্লিয়াসটা এতটাই বড় হয়ে গেছে যে সাইটোপ্লাজম একদমই স্ক্যান্টি পরিমাণে রয়েছে, কিন্তু এর ক্ষেত্রে তার উল্টো। যদি এই দুটোর মধ্যে কখনো ডিফারেন্সিয়েট করতে না পারো, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে যে মাইলোসাইটে কিন্তু নিউক্লিয়াস এত বড় হবে না, প্রথম কথা। এটা হবে ওভাল শেপের এবং এটা ছোট হবে, আর সাইটোপ্লাজমটা অনেকটা পরিমাণে থাকবে। কিন্তু মাইলোব্লাস্টের ক্ষেত্রে কিন্তু সেরকম থাকবে না, নিউক্লিয়াসটা খুবই বড় হতে পারে, একদম পুরো সেল ওয়ালের কাছাকাছি চলে যেতে পারে, আবার তার থেকে সামান্য একটুখানি জায়গা ফাঁক রেখে এটাও থাকতে পারে। তো এই দুটোর মধ্যে আশা করি গুলিয়ে ফেলার কোনো ব্যাপার নেই। তার সাথে সাথে এখানে কোনো নিউক্লিয়াই পাওয়া যাবে না, আর স্মল গ্রানুলস থাকবে, যেটা এখানে একদমই থাকবে না। ঠিক আছে, তো এটা গেল মাইলোসাইট। তো নেক্সট যেটা আছে নাম্বার 4, যেটা আছে নাম্বার 4-এ যেটা আছে সেটা হচ্ছে মেটামাইলোসাইট। তো এই মেটামাইলোসাইটটাও কিন্তু এর থেকে সাইজে আস্তে আস্তে ছোটোর দিকে যাবে, যত ম্যাচুরিটির দিকে যাবে তত নিউক্লিয়াসও ছোট হবে, আর তার সাথে সাথে সেল সাইজটাও ছোট হবে। তো প্রথমে এটা দেখো, এটার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেমন করে আমরা মনোসাইটটাকে চিনতে পারি খুব সহজে, কারণ কি না, মনোসাইটের যে নিউক্লিয়াসটা আছে সেটা কিডনি শেপের বা সিমবিজের মতন দেখতে হয়, ঠিক সেরকমই মেটামাইলোসাইট যেটা আছে সেটারও নিউক্লিয়াসটা কিন্তু কিডনি শেপের হবে। তো সেই জন্য এটাকে খুব ইজিলি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে তোমরা। তো যেটা হচ্ছে এইটা চেনার উপায়, সেটা হচ্ছে প্রথমে কিডনি শেপের নিউক্লিয়াস হবে, নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিওটা লো হবে, ইনক্রিজ এগুলোতে বলেছিলাম ইনক্রিজ হবে, কিন্তু এটা হচ্ছে ডিক্রিজ হবে। কারণ কি, আস্তে আস্তে নিউক্লিয়াসটা ছোট হচ্ছে এবং সাইটোপ্লাজমটা বড় হচ্ছে। তো আমি n/c যদি করতে যাই, তাহলে উপরের সংখ্যাটা আমার ছোট হয়ে যাচ্ছে, মানে নিউক্লিয়াস ছোট হয়ে যাচ্ছে, সাইটোপ্লাজম বড় হয়ে যাচ্ছে। তাহলে কি আমার এটা যে আমি মানে এই রেশিওটা যেটা হবে সেটা অবশ্যই কম হবে, মানে পয়েন্ট দিয়ে চলে আসবে। তো সেটা হচ্ছে এটা কমে যাবে। তো তারপরে হচ্ছে নো নিউক্লিয়াই। তো নিউক্লিয়াই কার কার মধ্যে ছিল, কার কার মধ্যে ছিল না, এটা একবার দেখে নেবো আমরা। প্রথমে মাইলোব্লাস্ট প্রোমাইলোসাইটের মধ্যে নিউক্লিয়াই ছিল, কিন্তু তারপরের থেকে মাইলোসাইট আর মেটামাইলোসাইট এইগুলোর মধ্যে কিন্তু নিউক্লিয়াইটা প্রেজেন্ট নেই। তো তার সাথে সাথে 4 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রানিউলস প্রেজেন্ট, আর সেগুলো হবে পিঙ্কিশ কালারের। মানে এই যে গ্রানিউলসগুলো আছে হালকা করে সাইটোপ্লাজমের মধ্যে ছোট ছোট যে গ্রানিউলসগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রানিউলস, আর এগুলো হবে পিঙ্কিশ কালারের। ঠিক আছে, তাহলে মেটামাইলোসাইট আশা করি চিনতে মানে ভুল হওয়ার কথা নয়, কারণ এটা সব থেকে যেটা দেখে বোঝার উপায়, ভালো করে বোঝার উপায়, সেটা হচ্ছে এর নিউক্লিয়াসটা, কারণ এটা হবে কিডনি শেপের নিউক্লিয়াস। তো ওটা যখন আমি পেয়ে যাব, তো তখন আমার বাকি জিনিসগুলো অতটা মানে ম্যাটার করে না, বাকি জিনিসগুলো দেখতে হবে অবশ্যই, কিন্তু এক ঝলকে আমি একদম বুঝতে পারবো যে এটা মেটামাইলোসাইট। তো বাকি যে ফিচার্সগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে মিলিয়ে নেবো, যদি মিলে যায় তাহলে অবশ্যই এটা হচ্ছে মেটামাইলোসাইট। ঠিক আছে, তো 1 2 3 4 আমাদের হয়ে গেছে। তো এইগুলো ছিল প্রিম্যাচিউর সেল। তো তার সাথে আর একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে ব্যান্ড বা স্ট্যাপ ফর্ম। তো ব্যান্ড ফর্ম তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে যে অনেক সময় লেখা থাকে যে ব্যান্ড ফর্ম ফাউন্ড বা ব্যান্ড ফর্ম প্রেজেন্ট। তো ব্যান্ড ফর্মটা অ্যাকচুয়ালি কী জিনিস? তো ব্যান্ড ফর্মটা হচ্ছে এই যে মেটামাইলোসাইট আছে এর পরের যে স্টেপটা সেটা হচ্ছে ব্যান্ড ফর্ম বা স্ট্যাপ ফর্ম। তো আস্তে আস্তে নিউক্লিয়াসটা এরকমভাবে মানে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো এরপরে আস্তে আস্তে লোবগুলো তৈরি হবে, মানে যে নিউক্লিয়াসের যে লোবগুলো থাকে না, তো নিউক্লিয়াসে থাকে, ইওসিনোফিলে থাকে। তো এরপরে আস্তে আস্তে এগুলো ম্যাচিওর ফর্মের দিকে যেহেতু যাচ্ছে, সেজন্য আমি বলেছি নিউক্লিয়াসটা ছোট হবে আর সেল সাইজটা ছোট হয়ে যাবে। তো ব্যান্ড ফর্ম বা স্ট্যাপ ফর্মেরও ঠিক একই ব্যাপার, এটা একদম নিউক্লিয়াসটা ভেতরের দিকে খাঁজ হয়ে ভেতরের দিকে ঢুকে যাবে, আস্তে আস্তে এগুলো লোবে পরিণত হবে। তো এই ব্যান্ড ফর্মটা হচ্ছে ব্যান্ড শেপ অফ নিউক্লিয়াস থাকবে, এই ব্যান্ডের মতো শেপ হয়ে যাবে নিউক্লিয়াসটা। নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিওটা কমে যাবে, যেহেতু নিউক্লিয়াস কমে যাচ্ছে সেজন্য নিউক্লিয়ার বাই সাইটোপ্লাজমিক রেশিওটাও অবশ্যই কমে যাবে। তার সাথে নো নিউক্লিয়াই একদমই থাকবে না, আর পিঙ্কিশ সাইটোপ্লাজমটা পিঙ্কিশ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে গোটা অ্যাবনর্মাল হোয়াইট ব্লাড সেলের যে আইডেন্টিফিকেশনগুলো আছে। তো সেটাই হোক, আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা আশা করি বোঝাতে পেরেছি। যদি এর পরেও কারো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের উপর। টাটা।